এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না। এই দুনিয়াতে তোমাদের আপনজন হিসাবে তোমরা তিনটা জিনিসকে ভেবে নাও। তিনটা জিনিসকে তোমরা তোমাদের আপন ভেবে নাও, তোমাদের সঙ্গী ভেবে নাও, তোমাদের বন্ধু হিসাবে মেনে নাও। তিনটা জিনিসকে মনে করো তোমরা তোমাদের বন্ধু অথবা তোমার ভাই হিসাবে তোমরা তিনটা জিনিসকে চিন্তা করো। এক নম্বর হচ্ছে তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো তোমাদের একটা বন্ধু। দুই নম্বর হচ্ছে তোমাদের আপনজন, পিতা মাতা, ভাই বোন এবং আপনজন যত মানুষ আছে তারা তোমাদের আপনজন ভেবে নাও। তিন নম্বর হচ্ছে তোমাদের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমল মানুষকে ডেকে বলে, আমল মানুষকে ডেকে বলে এবং ধন দৌলত মানুষকে ডেকে ডেকে বলে, আপনজন মানুষকে ডেকে বলে। কি বলে তোমরা কি জানো? ধন সম্পদ বলে, হে মানুষ আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু কতক্ষণ তুমি কি জানো? যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার বন্ধু হিসেবে থাকব, তোমার সাথে থাকব। কিন্তু যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না, আমি তোমার বন্ধু নয়, তুমিও আমার বন্ধু না। আর আপনজন তারাও ডেকে বলে, আমি তোমার আপনজন কতক্ষণ পর্যন্ত তুমি কি জানো? তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার আপনজন। কেননা একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার আপনজন যারা আছে মসজিদের মাইকে এলান করে দেয়, অমুকের ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকালের সংবাদ শোনার সাথে সাথে আপনজন এবং পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখার জন্য বাড়িতে চলে যায়। তখন যাওয়ার পর আপনি ইন্তেকালের পর আপনাকে খাটের উপরে আপনাকে রাখে না, ফ্লোরের ভিতরে শোয়াইয়ে দেয়, একটা চাদর গায়ে দিয়ে দেয়। হে দুনিয়ার মানুষের একটু চিন্তা করে দেখেন, আপনার যখন ইন্তেকাল হয়ে যায়, আপনি যে খাটটা বানিয়েছেন সেই খাটের ভিতরে থাকার অনুমতি নাই। খাট থেকে যখন নিচে নামিয়ে ফেলে, তারপরে আস্তে আস্তে মানুষ আপনাকে দেখতে যায়। কেউ বা কবর করার জন্য চলে যায়, কেউ বা বাঁশ বাগানে গিয়ে বাঁশ কাটতে লাগে, কেউ বা দোকানে চলে যায় কাফনের কাপড় আনার জন্য, কেউ বা বড়ই পাতা দিয়ে গরম পানি করতেছে আপনাকে গোসল করানোর জন্য। এই সমস্ত প্রস্তুতি গ্রহণ করিয়া আপনাকে গা গোসল ধোয়াইয়া, আপনাকে নতুন জামা পরাইয়া চিরদিনের জন্য বিদায় দিয়ে আপনাকে অন্ধকার কবরের ভিতরে রেখে সবাই চলিয়া যায়। এই যে আপনজনেরা বলতেছে আমি তোমার আপন, কিন্তু কতক্ষণ তুমি ইন্তেকাল করা পর্যন্ত তোমার সঙ্গে আমি অন্ধকার কবরে যাব না। যে অন্ধকার গহীন কবর, যে কবরের ভিতরে কোনো আলো নাই, একলা থাকতে কি ভয় পাবেন না? একলা থাকতে আপনি থাকতে পারবেন। কেউ এই কথা চিন্তা করে না যে স্ত্রীকে নিয়ে আপনি এত স্বপ্ন দেখেছেন ওই স্ত্রী আপনার সঙ্গে যাবে না। যে সন্তানের জন্য আপনি হালাল হারাম কিছুই চান নাই, সেই সন্তান আপনার জন্য কবরে যাবে না। এই জন্য আপনজনেরা আপনার জানাজা পড়ার পর দাফন কাফন করে কবরস্থ করে সবাই যার যার ভাবে বাড়িতে চলে যায়, আপনার সঙ্গী কেউ হয় না। এই জন্য আপনজনেরা বলে আমি তোমার আপনজন কতক্ষণ? মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। রাসূল বলেন, কিন্তু এমন একটা বন্ধু আছে তোমার, যে বন্ধুটা তোমার মরণে থাকবে, তোমার জীবদ্দশায় থাকবে, তোমার ইন্তেকালের পরেও থাকবে, কবরের ভিতরে থাকবে, হাসরে থাকবে, ফুলসিরাতে থাকবে। সেই বন্ধুটাকে তুমি চিনো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا
محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة
পুরাও মোদের বাসনায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা তাওহীদ কি আমানত ফিলুম में है हमारा आसा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत जामे जमालिही हसनत जमील सालिह सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রাখিয়া আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে। আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতেছি যে আমাদের আত্মীয় স্বজন পিতামাতা সহ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমাতে বদকারের মৃত্যুর সময় কি অবস্থা হবে এই সম্পর্কে আজকের আলোচনা। আমরা গত জুমায় নেককারগণের মৃত্যুর অবস্থা আমরা শুনেছি। আজকে আমরা শুনব পাপী বান্দা বদকার যে সারাটা জীবন তার জীবনটাকে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য, আল্লাহ তাআলার হুকুমগুলো মানে নাই, সারাটা জীবন শয়তানের পথে চলেছে, নফসটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। এই সমস্ত মানুষের মৃত্যুর অবস্থাটা কেমন হবে এই সম্পর্কে অল্প সময় কিছু আলোচনা করা হবে। আমরা সকলে মনোযোগ সহকারে কথাগুলো শুনে নিজেদের জীবনের আমলকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। খুতবার ভিতরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করার কথা আমাদেরকে বলেছেন যে আল্লাহকে তোমরা ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। কেন? তোমরা যদি তোমাদের রবকে সৃষ্টিকর্তাকে যদি ভয় করো তাহলে তোমরা পাপ কাজ করার সময় যখন আমি আল্লাহর ভয়টা তোমার অন্তরে থাকবে, আমি আল্লাহর ভয়ে সেই পাপ কাজটা তুমি ছেড়ে দিতে বাধ্য থাকবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার বান্দাদেরকে বলেছে যে তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে কি করো? পোষণ করো, তাহলে তোমরা গুনাহ থেকে অতি সহজেই বাঁচতে পারবা। قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
করেছিল সাহাবায়ে কেরামরা, যেমন ভয় করেছিল নবী রাসূলরা, যেমন ভয় করেছিল আউলিয়ায়ে কেরামরা, তোমরা তাদের মতো তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয় তোমরা অন্তরের ভিতরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করার মতো ভয় করো, এই কথাটা আল্লাহ তাআলা কোনো কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে নাই। আয়াতের ভিতরে শুরু দিয়ে বলে দিয়েছেন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, অর্থাৎ যারা মুসলমান হয়েছ, যারা আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করো, বিশ্বাস করো, তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইন্তেকাল করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। এই কথাটা আল্লাহ তাআলা কি কারণে বলেছে? যে কার মরণ কখন হবে কেউ তো জানে না। অর্থাৎ আল্লাহ তাআলা বলে রাখছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা কখন কে মৃত্যুবরণ করবা তোমরা জানো না, অতএব সর্বদাই তোমরা গুনাহ থেকে বেঁচে থেকে তোমাদের অন্তরে আমি আল্লাহ তাআলার ভয়টা রাখবা, আর গুনার কাছ থেকে বেঁচে থাকবা। আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে তোমরা পরিপূর্ণ মুসলমান সর্বদা থাকবা। সর্বদাই আমরা পরিপূর্ণ কি ইমানদার থাকতে হবে। এই কথা বলা যাবে না বয়সকালে আমরা ভালো হয়ে যাব, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাব, এই কথাটা কি বলার সুযোগ নাই। কারণ আমার মরণটা কখন আসবে আমি জানি না, আমি যে বৃদ্ধ হয়ে মারা যাব এটার কোনো গ্যারান্টি নাই। যুবক মানুষ মারা যায়, শিশু মানুষ মারা যায়, অনেক বৃদ্ধ মানুষও মারা যায়। তাহলে আমি যে বৃদ্ধ হয়ে মারা যাব, শেষকালে যে আমি ভালো হয়ে যাব, আল্লাহ তাআলার কাছে তওবা করে আমরা নিজেদের আত্মাটা পবিত্র করে ফেলব, পরিপূর্ণ মুসলমান হয়ে যাব, এটা কখন? বৃদ্ধকালে। এই আশা করা বোকামি, এই আশা করে কি বোকামি। তো এই জন্য সর্বহালতে আমরা মৃত্যু যেহেতু আমাদের আসবেই, এই জন্য মৃত্যুর জন্য আমরা সর্বহালতে প্রস্তুতি থাকা। কারণ আমার কখন মৃত্যু আসে আমি জানি না, কিন্তু মরণ আসবে দেই এটা সঠিক। মরণ আসবে দে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমরা দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে অল্প হায়াত দিয়ে প্রেরণ করেছি কি কারণে জানো? আল্লাহ তাআলা সূরা মুলুকের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষেরা, আমি হায়াত এবং মরণকে সৃষ্টি করেছি কি কারণে জানো? এই জন্য তোমাদের হায়াত এবং জীবন দিয়ে তোমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, এই কারণে যাতে করে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কার চরিত্রটা কার আমলটা উত্তম ভালো খারাপ এটা যাচাই করার জন্য আমি আল্লাহ তাআলা হায়াত এবং মৌত সৃষ্টি করে তোমাদেরকে অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি কি কারণে? যাতে করে তোমরা এই অল্প হায়াতের ভিতরে তোমাদের আমলটা সুন্দর করতে পারো। অল্প হায়াতের ভিতরে তোমাদের হায়াতটা সুন্দর করিয়া আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করিয়া তোমাদের আখলাকটাকে সুন্দর করিয়া তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আবার ফিরত আসতে পারো। তোমাদের মধ্যে ভালো খারাপ এটা আমি যাচাই করার জন্য হায়াত এবং মরণ দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য আমাদের হায়াতটাকে কাজে লাগাইয়ে আমাদের আমলটাকে সুন্দর করে আল্লাহ তাআলার কাছে আবার ফিরত গিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়ার প্রস্তুতি গ্রহণ করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না। এই দুনিয়াতে তোমাদের আপনজন হিসাবে তোমরা তিনটা জিনিসকে ভেবে নাও। তিনটা জিনিসকে তোমরা তোমাদের আপন ভেবে নাও, তোমাদের সঙ্গী ভেবে নাও, তোমাদের বন্ধু হিসাবে মেনে নাও। তিনটা জিনিসকে মনে করো তোমরা তোমাদের বন্ধু অথবা তোমার ভাই হিসাবে তোমরা তিনটা জিনিসকে চিন্তা করো। এক নম্বর হচ্ছে তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো তোমাদের একটা বন্ধু। দুই নম্বর হচ্ছে তোমাদের আপনজন, পিতা মাতা, ভাই বোন এবং আপনজন যত মানুষ আছে তারা তোমাদের আপনজন ভেবে নাও। তিন নম্বর হচ্ছে তোমাদের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমল মানুষকে ডেকে বলে, আমল মানুষকে ডেকে বলে এবং ধন দৌলত মানুষকে ডেকে ডেকে বলে, আপনজন মানুষকে ডেকে বলে। কি বলে তোমরা কি জানো? ধন সম্পদ বলে, হে মানুষ আমি তোমার বন্ধু, আমি তোমার বন্ধু কতক্ষণ তুমি কি জানো? যখন তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার বন্ধু হিসেবে থাকব, তোমার সাথে থাকব। কিন্তু যখন তোমার ইন্তেকাল হয়ে যাবে, আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না, আমি তোমার বন্ধু নয়, তুমিও আমার বন্ধু না। আর আপনজন তারাও ডেকে বলে, আমি তোমার আপনজন কতক্ষণ পর্যন্ত তুমি কি জানো? তোমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার আপনজন। কেননা একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর তার আপনজন যারা আছে মসজিদের মাইকে এলান করে দেয়, অমুকের ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকালের সংবাদ শোনার সাথে সাথে আপনজন এবং পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখার জন্য বাড়িতে চলে যায়। তখন যাওয়ার পর আপনি ইন্তেকালের পর আপনাকে খাটের উপরে আপনাকে রাখে না, ফ্লোরের ভিতরে শোয়াইয়ে দেয়, একটা চাদর গায়ে দিয়ে দেয়। হে দুনিয়ার মানুষের একটু চিন্তা করে দেখেন, আপনার যখন ইন্তেকাল হয়ে যায়, আপনি যে খাটটা বানিয়েছেন সেই খাটের ভিতরে থাকার অনুমতি নাই। খাট থেকে যখন নিচে নামিয়ে ফেলে, তারপরে আস্তে আস্তে মানুষ আপনাকে দেখতে যায়। কেউ বা কবর করার জন্য চলে যায়, কেউ বা বাঁশ বাগানে গিয়ে বাঁশ কাটতে লাগে, কেউ বা দোকানে চলে যায় কাফনের কাপড় আনার জন্য, কেউ বা বড়ই পাতা দিয়ে গরম পানি করতেছে আপনাকে গোসল করানোর জন্য। এই সমস্ত প্রস্তুতি গ্রহণ করিয়া আপনাকে গা গোসল ধোয়াইয়া, আপনাকে নতুন জামা পরাইয়া চিরদিনের জন্য বিদায় দিয়ে আপনাকে অন্ধকার কবরের ভিতরে রেখে সবাই চলিয়া যায়। এই যে আপনজনেরা বলতেছে আমি তোমার আপন, কিন্তু কতক্ষণ তুমি ইন্তেকাল করা পর্যন্ত তোমার সঙ্গে আমি অন্ধকার কবরে যাব না। যে অন্ধকার গহীন কবর, যে কবরের ভিতরে কোনো আলো নাই, একলা থাকতে কি ভয় পাবেন না? একটা থাকতে আপনি থাকতে পারবেন। কেউ এই কথা চিন্তা করে না যে স্ত্রীকে নিয়ে আপনি এত স্বপ্ন দেখেছেন ওই স্ত্রী আপনার সঙ্গে যাবে না। যে সন্তানের জন্য আপনি হালাল হারাম কিছুই চান নাই, সেই সন্তান আপনার জন্য কবরে যাবে না। এই জন্য আপনজনেরা আপনার জানাজা পড়ার পর দাফন কাফন করে কবরস্থ করে সবাই যার যার ভাবে বাড়িতে চলে যায়, আপনার সঙ্গী কেউ হয় না। এই জন্য আপনজনেরা বলে আমি তোমার আপনজন কতক্ষণ? মৃত্যু হওয়ার আগ পর্যন্ত। রাসূল বলেন, কিন্তু এমন একটা বন্ধু আছে তোমার, যে বন্ধুটা তোমার মরণে থাকবে, তোমার জীবদ্দশায় থাকবে, তোমার ইন্তেকালের পরেও থাকবে, কবরের ভিতরে থাকবে, হাসরে থাকবে, ফুলসিরাতে থাকবে। সেই বন্ধুটাকে তুমি চিনো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বন্ধুটা হচ্ছে তোমার আমল। সেই বন্ধুটা তোমার আমল। তুমি যদি যে তোমার সারা জীবনে যে সমস্ত আমলটা করেছ, তুমি যে আমলগুলি তুমি করেছ, চাই সেটা ভালো হোক, চাই সে খারাপ হোক, সেই বন্ধু বলে ওরে দোস্ত আমি সারা জীবন তোমার বন্ধু ছিলাম, আজকে তুমি ইন্তেকাল করেছো, না আমি তোমাকে ছেড়ে যাব না, তোমার সাথে আমি কবরে যাব। কবরের ভিতরে যাওয়ার পর যখন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে উঠানো হবে, সেখানেও আমল বলে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গে থাকব। ফুলসিরাত যখন পাড়ি দিবেন তখন আমল বলে আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গে থাকব।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি তোমার আমলকে সুন্দর করো তাহলে কবরের ভিতরে তোমার শান্তি, হাসরের ভিতরে তোমার শান্তি, তোমার বিচার, তোমার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, ফুলসিরাত তুমি বিজলির আকারে পার হয়ে যাবে, আমি রাসূলের সাথে তুমি জান্নাতুল ফেরদাউসে তুমি থাকতে পারবা। এই জন্য আমাদের আমলটা সুন্দর করতে হবে। 60-70 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই হায়াতটাকে আমরা কাজে লাগাবো। এই জন্য হায়াতটাকে আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটাকে যেইভাবে সাজাইতে বলেছে সেইভাবে আমরা সাজাবো। যদি আমরা আমাদের আমলকে সুন্দর করতে পারি, আমাদের পুরস্কার আমাদের দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। যখন একটা ইমানদার বান্দা দুনিয়াতে ভালো কাজ করে তখন তার মৃত্যুটা অতি সহজ, অতি আসানের সাথে হয়। কিন্তু ভাই, যদি আপনার সারাটা জীবন যদি আপনি বদকার অর্থাৎ গুনার কাজগুলো করে থাকেন, আল্লাহর হুকুম যদি না মানেন, শয়তানের পথে যদি চলেন, তাহলে আপনার আযাব দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। একজন বদকারের মৃত্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পাপাজার যখন মৃত্যু অবস্থায় সে মৃত্যুর বিছানায় ঢুলে পড়ে যায়, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এমন কিছু ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় যাদের হাতের ভিতরে সালার শট থাকে, আর এই শট থেকে এত দুর্গন্ধ বের হয়, তারা আসিয়া ওই মৃত শায়িত অবস্থায় ব্যক্তির পাশে গিয়ে এসে বসে। যখন মালাকুল মউত আসিয়া তার মাথার কিনারায় বসার পর তার গা থেকে এত দুর্গন্ধ বের হয়, তার চেহারা দেখিয়া ওই ব্যক্তিটা, বদকার ব্যক্তি, তার চোখটা উল্টিয়ে যায়, ভয়ে তার এত পানির পিপাসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বদকারের মৃত্যুর সময় যে পানির পিপাসা হয়, সারা দুনিয়ার সমস্ত পানিও যদি তাকে পান করিয়ে দেওয়া হয়, তার এরকমভাবে পিপাসা নিবারণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালাকুল মউত তার মাথার কিনারায় বসিয়া বলতে থাকে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি, বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, ইলা জাহান্নাম আযাবিন, জাহান্নামের আযাবের দিকে, আল্লাহ তাআলার রাগের দিকে, গুসার দিকে তুমি বের হয়ে আসো। তাকে জাহান্নামের আগুনগুলো সে দেখতে পায়, জাহান্নামের আগুনটা, জাহান্নামের শাস্তিগুলো তার চোখের সামনে দৃশ্যমান হয়ে যায়। দেখার পর ওই পাপাচার তার আত্মাটা বের হতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তার সমস্ত শরীরটাকে চিপে যখন অলকম পর্যন্ত তার আত্মাটাকে, রূহটাকে নিয়ে যায়, মালাকুল মউত তার দেহের ভিতরে হাতটা ঢুকাইয়া এমনভাবে রূহটাকে টান দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাপলা যেহেতু শালুক, পুকুরের ভিতর থেকে যখন মানুষ শালুক তুলে যেইভাবে টান দিলে তার শিকড় সহ উপরে চলে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপাচারের রূহটাকে যখন টান দেয়, শরীরে 360টা জোড়া এরকমভাবে ঠাস করে ছিঁড়ে যায়, রগগুলো ছিঁড়ে যায়, চিরিয়ে তখন মালাকুল মউত তার জানটাকে বের করে ফেলে, বের করার সঙ্গে সঙ্গে সালার শটের ভিতরে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ফেরেশতারা ওই সালার শটের ভিতরে করে তার আত্মাটাকে নিয়ে যখন উপরের দিকে ওঠে, তখন আসমানবাসীর ফেরেশতারা তারা তাদের নাক চিপে ধরে বলে, কার আত্মা কোথায় নিয়ে যাও, এত দুর্গন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যে বহনকারী ফেরেশতারা, তখন তার নাম বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমান পর্যন্ত যখন তার আত্মা নিয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার এই পাপাচার, আমার এই গুনাহগার বান্দার আত্মাটাকে তোমরা উপরে আনিও না, আমার বান্দার আত্মাটাকে তোমরা ইলমের ভিতরে তোমরা লিপিবদ্ধ করে রাখো, সেখানে তোমরা জমা করে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার আত্মাটাকে, তার আমল নামাটাকে ইল্লিয়িনের ভিতরে যখন জমা করে রাখে, রাখার পর এইদিকে তার লাশটাকে যখন দাফন কাফন করে কবরস্থ করে মানুষ চলে আসে, আসার পর কবরের ভিতরে দুইজন ফেরেশতা যায়। দুইজন ফেরেশতা গিয়ে তাকে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অর্থাৎ তোমার নবীকে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, তিনটা প্রশ্ন যখন করে, ওই বাবাচার বান্দা প্রশ্নের উত্তর দিতে পারে না, লা আদিরি লা আদিরি, আমি কিছুই জানি না। তখন একজন ঘোষক ডেকে বলে, কাযাবা আবিদি, কাযাবা আবিদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। আফরিশুহু মিনান নার, আলবিসুহু মিনান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই লোকটা মিথ্যা কথা বলেছে, তাকে তোমরা কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, আগুনের পোশাক পরাইয়া দাও, আগুনের বিছানা বিছাইয়া দাও, জাহান্নাম থেকে একটি দরজা তোমরা খুলিয়া দাও, যেখান থেকে আগুনের তাপ, আগুন এসে তার কবরের ভিতরে আগুন জ্বলিয়া যায়। এরকম পাপাচার ব্যক্তির মৃত্যুর অবস্থাটা এত কঠিন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মৃত্যু ব্যক্তি যখন কবরের ভিতরে তাকে রাখা হয়, যখন মুনকার নাকি আসিয়া তাকে সওয়ালে প্রশ্ন করে, প্রশ্নের জবাবটা সে বলতে পারে না, তার মুখ কি বন্ধ হয়ে যায়। অথচ প্রশ্নগুলো একেবারে কি সহজ, আমরা সকলেই প্রশ্ন জানি, উত্তরও জানি, কিন্তু যখন আমি আমার আমলটাকে সুন্দর করব না, গুনাহ নিয়ে যখন কবরে যাব, তখন আমার জবান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করা, নিজেদের আমলটাকে সুন্দর করা, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া দরখাস্ত করে গত জীবনের গুনাহগাতা মাফ করাইয়া, এবং সামনে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।